আজও কিন্তু সকাল থেকে এখনও পর্যন্ত নোয়াখালীতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। তবে জানিয়ে রাখি যে গতকাল রাত্রে যে ঝড়ো বাতাস ছিল এবং ভারী বর্ষণ ছিল এবং সাথে বজ্রপাতও ছিল, সেটি কিন্তু এখন নেই, কিন্তু বৃষ্টিপাতটাই হচ্ছে। তো আমরা সকাল থেকে বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি এবং মানুষজন যেটি বলছেন যে গতকাল রাতে আসলে বৃষ্টির সাথে যে ঝড়ো বাতাস হয়েছিল, ঝড়ো বাতাসের সাথে কিন্তু বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে পড়েছে এবং এই ভেঙে পড়ার কারণে কিন্তু গতকাল রাত থেকে এখনও পর্যন্ত কিন্তু জেলার বিভিন্ন জায়গায় কিন্তু বিদ্যুৎহীন রয়েছে এবং বিদ্যুতের সাথে সাথে কিন্তু জেলায় যে নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক বিপর্যয় ঘটেছে। বিভিন্ন জায়গায় কিন্তু মোবাইল নেটওয়ার্ক পাচ্ছেন না বলে গ্রাহকরা আমাদেরকে জানিয়েছেন। তো এদিকে আমরা বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলছিলাম, তারা যেটা বলছে যে আসলে জেলার বিভিন্ন স্থানে আসলে গাছপালা বিদ্যুতের লাইনের উপর এবং খুঁটির উপর ভেঙে পড়ার কারণে আসলে বিদ্যুৎ সরবরাহ কিছুটা বিঘ্ন হচ্ছে। তো তারা আসলে তাদের যে মাঠ কর্মী রয়েছে তারা কিন্তু বিদ্যুৎ সরবরাহ সচল করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। তো এছাড়া জানিয়ে রাখি জেলার বিভিন্ন যে গ্রামীণ সড়কগুলোতে কিন্তু এখনও হাঁটু এবং কোথাও কোথাও এর উপরও পানি রয়েছে এবং বিভিন্ন লোকজন যেটি বলছেন যে আসলে গত দুদিন বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু তাদের যে বসতঘর এবং রান্নাঘর থেকে পানি নামতে শুরু করে এবং বিভিন্ন জায়গায় তারা আসলে তাদের যে ঘর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। কিন্তু গতকাল রাত্রে থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে, এই বৃষ্টিপাতের কারণে কিন্তু নোয়াখালীবাসীর কপালে আবারও একটা চিন্তার চাপ পড়েছে। তারা বলছে যে আসলে এভাবে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে কিন্তু তাদের ঘরের মধ্যে যে পানি ছিল সেই পানি কিন্তু আবার উঠবে বলে তারা ধারণা করছেন। তো একটু জানিয়ে রাখি জেলার বন্যার পরবর্তী সময় যারা আসলে ঘর হারিয়েছেন তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে না বলে তারা অভিযোগ করেছেন। তারা বলছেন যে আসলে বিভিন্ন জায়গা থেকে তারা শুনছেন যে আসলে পুনর্বাসন করার জন্য তালিকা করা হচ্ছে, কিন্তু কাদেরকে আসলে এই তালিকা অন্তর্ভুক্তি করা হচ্ছে তারা এই বিষয়ে অনেকেই জানেন না। তো এই বিষয়ে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলে স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে কিন্তু এই পুনর্বাসনের তালিকা করা হচ্ছে এবং যারা বন্যায় ক্ষতি হয়েছে তাদের তালিকা করা হচ্ছে এবং বিভিন্ন এনজিওর সহযোগিতায় সরকারিভাবে কিন্তু এই যারা পুনর্বাসন যাদের প্রয়োজন আসলে তাদেরকে সহায়তা করা হবে। এছাড়া জানিয়ে রাখি মানুষ বারবারই বলছেন যে আসলে কয়েকদিন পরই বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির সাথে সাথে জলাবদ্ধ এলাকাগুলোতে কিন্তু পানি আরও বেড়ে চলছে, কিন্তু যেভাবে হারে আসলে পানি বাড়ে সেভাবে কিন্তু পানি না নামার কারণেই কিন্তু তাদের এই জলাবদ্ধতা দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। তো তারা দাবি জানিয়েছেন যে জেলার যে খালগুলো রয়েছে খালগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করা এবং দখলমুক্ত না করা হয় তাহলে এই যে জলাবদ্ধতা সেটি কিন্তু আরও দীর্ঘ থেকে দীর্ঘ হবে।